আপনারা সবাই বিভিন্ন ধরনের হালুয়া খেয়ে দেখেছেন। আজকে আমি আপনাদের নতুনভাবে হালুয়া তৈরি করে দেখাবো। এই হালুয়াটির নাম হচ্ছে সুজির ক্যারামেল হালুয়া। এই হালুয়াটা আপনারা বাড়িতে একবার বানিয়ে নিলে আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এবং বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। এই হালুয়া বানানোর জন্য আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, তার সঙ্গে 1 বাটি দুধ নিয়েছি। এবার সুজি এবং দুধ ভালোভাবে মিশিয়ে নেব। হালুয়ার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দেওয়ার জন্য কাজু, বাদাম এবং কিশমিশ নিয়েছি। এবার আমি একটা কড়াইতে 2 বড় চামচ আমি ঘি নিয়ে নেব। সেই ঘিয়ের মধ্যে আমরা যে সুজি এবং দুধ মিশ্রণ করে রেখেছিলাম সেইটা ভালো করে রোস্ট করে নেব। সুজি রোস্ট করার সময় আপনারা বারবার কিন্তু এটা নাড়াতে থাকবেন, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। এবং নাড়াতে যখন দেখবেন সুজি থেকে ঘি ছেড়ে দিয়েছে এবং সুজি দানাদার হয়ে গেছে, তখন কিন্তু আপনাদের সুজি পারফেক্টলি রোস্ট করা হয়ে গেছে। এবার একটা পাত্রে সুজি ঢেলে রাখবো। তারপর একটা কড়াইতে 2 বড় চামচ ঘি দিয়ে ঘি গরম হয়ে গেলে আমরা ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। প্রথমে আমরা কাজু ভেজে নেব, তারপর বাদাম ভেজে নেব এবং সবার শেষে কিশমিশ ভাজবো। কিশমিশ ভাজার সময় আপনারা জাস্ট কিশমিশটা দিয়ে দেবেন এবং তুলে নেবেন, না হলে কিশমিশ কিন্তু পুড়ে যেতে পারে। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেলে সেই ঘিয়ের মধ্যে 1 বাটি চিনি দিয়ে দেব। চিনি আমরা ক্যারামেল করব। ক্যারামেল করার সময় আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন এবং আস্তে আস্তে নাড়াতে থাকবেন এবং মাথায় রাখবেন চিনি যাতে পুড়ে না যায়। যখন দেখবেন সোনালি ব্রাউন কালার চলে আসছে, সেই সময় 1 থেকে 1.5 কাপ দুধ দিয়ে দেবেন এবং দুধ দেওয়ার সময় আপনারা একটু দূরে থাকবেন, কারণ এর ছিটাও আপনাদের উপর উঠতে পারে। এবার দেখুন দুধের কালার আমাদের একদম চায়ের কালারের মতন দেখতে লাগছে। এইভাবে আপনারা পারফেক্টলি ক্যারামেল তৈরি করে নিলে আপনাদের হালুয়া খুব সুস্বাদু হবে। এবার এর মধ্যে আমরা যে সুজি ভেজে রেখেছিলাম সেই সুজিগুলো দিয়ে দেব এবং মাঝারি আঁচে নাড়াতে থাকবো। হালুয়া থেকে দেখুন কত সুন্দর ঘি ছেড়ে দিয়েছে। এবার আমরা যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো আমি এখানে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটাও দিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর আমরা একবার মিশিয়ে নিলেই আপনাদের ক্যারামেল হালুয়া পারফেক্টলি তৈরি। এই ক্যারামেল হালুয়া আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং বানানোও খুব সহজ। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। এবং ক্যারামেল হালুয়া খাওয়ার সময় আপনারা অবশ্যই এর ওপর ভ্যানিলা আইসক্রিম নিয়ে নেবেন, এতে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।